হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সাইন্যাপস কি, সাইন্যাপস কত প্রকার, কোন সাইন্যাপস কিভাবে কাজ করে সে সম্পর্কে জানবো। তো সাইন্যাপস সম্পর্কে জানতে গেলে প্রথমে আমরা জানতে হবে সাইন্যাপসটা কি আসলে। সাইন্যাপস হলো দুইটা নিউরন বা একটা নিউরন আর একটা টার্গেট অর্গান যে এখানে যুক্ত থাকে, যেখানে কেমিক্যালি বা ফিজিক্যালি যে কোনো ভাবে যুক্ত থাকে যে স্থানটাতে, সেটাই হলো সাইন্যাপস। অর্থাৎ দুইটা নিউরন বা একটা নিউরন এবং একটা টার্গেট অর্গানের সংযোগ স্থলকে সাইন্যাপস বলে। এর মধ্যে প্রথমে অর্থাৎ যেটা থেকে সিগন্যালটা এসে অন্য আরেকটা নিউরনের মধ্যে যাবে, সেই প্রথম নিউরনটাকে বলা হয় প্রি সাইন্যাপটিক নিউরন। প্রি অর্থ আগে, অর্থাৎ এই সাইন্যাপসের আগের যে নিউরনটা সেটাকে বলা হয় প্রি সাইন্যাপটিক নিউরন, এবং পোস্ট সাইন্যাপটিক নিউরন অর্থাৎ সাইন্যাপসের পরবর্তী যে নিউরন সেটা হলো পোস্ট সাইন্যাপটিক নিউরন। তো এটাকে যদি আমরা অ্যানাটমিক্যালি ক্যাটাগরাইজ করি তাহলে আমরা এটাকে তিন ভাগে ভাগ করতে পারি। সেটা হলো এক্সোডেনড্রাইটিক সাইন্যাপস, এক্সোসোমাটিক সাইন্যাপস এন্ড এক্সোনিক সাইন্যাপস। এই নামগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা কোন ভাবে কানেক্টেড। অর্থাৎ যদি একটা নিউরনের অর্থাৎ প্রি সাইন্যাপটিক নিউরনের এক্সন এবং আরেকটা নিউরনের ডেনড্রাইট অর্থাৎ এই যে দেহ থেকে প্রলম্বিত যে অংশগুলো এগুলোর সাথে যদি কানেক্টেড থাকে তাহলে সেটাকে বলে এক্সোডেনড্রাইটিক, অর্থাৎ একটার এক্সন আর একটা ডেনড্রাইট। দ্বিতীয় ক্যাটাগরি হলো এক্সোসোমাটিক, অর্থাৎ একটার এক্সন যদি আরেকটা সোমাটিক বডি অর্থাৎ সেল বডির সাথে কানেক্টেড থাকে সেটাকে বলা হয় এক্সোসোমাটিক নিউরন। আর যদি একটা এক্সন আরেকটারও এক্সনের সাথে যুক্ত থাকে, যেমনটা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, তাহলে বলা যাবে এক্সোনিক নিউরন। মোস্ট অফ দ্য কেসে এক্সোডেনড্রাইটিক সাইন্যাপসই সব থেকে বেশি কমন। এরপরে যদি আমরা কিভাবে সিগন্যালটা ট্রান্সডাকশন হয় এর উপর ভিত্তি করে যদি আমরা সাইন্যাপসকে বিভাগ করি তাহলে সেটাকে দুভাগে ভাগ করা যায়, অর্থাৎ একটা হলো কেমিক্যাল সাইন্যাপস আর একটা হলো ইলেকট্রিক্যাল সাইন্যাপস। কেমিক্যাল সাইন্যাপস হলো যে ক্ষেত্রে কোনো কেমিক্যালসের উপস্থিতির প্রয়োজন হয়, অর্থাৎ একটা নিউরনের সাথে আরেকটা নিউরনকে কানেক্টেড করতে একটা মিডিয়েটর অর্থাৎ মধ্যস্থতাকারী হিসেবে একটা বিশেষ ধরনের কেমিক্যাল বা নিউরোট্রান্সমিটারের প্রয়োজন হয়। আর ইলেকট্রিক্যাল সাইন্যাপস হলো সরাসরি আয়ন একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ট্রান্সফার হবে, এর মধ্যবর্তী কোনো মধ্যস্থতাকারী অর্থাৎ এই যে নিউরোট্রান্সমিটারের প্রয়োজন হবে না, এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল সাইন্যাপস। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যেটা আমরা এর আগে বলেছিলাম কেমিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে, সেটারই একটা ছবি এটা, যে একটা থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে সাইন্যাপসের এই সাইন্যাপটিক লেফটে, অর্থাৎ দুইটা নিউরনের মাঝামাঝি যে ফাঁকা স্থান, এখানে নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ হয়ে অন্য একটা নিউরনের সাথে বাইন্ড করে সেখানে সিগন্যাল ট্রান্সডাকশন হচ্ছে। এটা হলো কেমিক্যাল সাইন্যাপসের একটা চিত্র। অ্যানাটমিক্যাল টাইপস অফ সাইন্যাপস আমরা আগেই দেখেছি যে তিন প্রকার, সেটাই একই সাথে একটা ফিগারে এখানে দেখানো হয়েছে। এবার আসি কেমিক্যাল সাইন্যাপসের ডিটেইলসে। কেমিক্যাল সাইন্যাপসে আমরা জানি যে বললাম একটা মধ্যস্থতাকারী অর্থাৎ নিউরোট্রান্সমিটারের প্রয়োজন হয়। এক্ষেত্রে দুই সেলের সাইটোপ্লাজম কানেক্টেড না, এই যে এখানে আমরা যা দেখতে পাচ্ছি নো সাইটোপ্লাজমিক কন্টিনিউটি, অর্থাৎ দুইটা সেলের মাঝে একটা সুস্পষ্ট গ্যাপ বিদ্যমান। এটা কতটুকু? 20 থেকে 30 ন্যানোমিটার ওয়াইড হতে পারে। এখানে আমরা এর আগে যেটা বললাম যে মোস্ট কমন হলো এক্সোডেনড্রাইটিক সাইন্যাপস, এখানে দেখতে পাচ্ছি মোস্ট প্রিসাইন্যাপটিক এন্ডিংস আর এক্সন টার্মিনালস, দ্যাট ইজ এর আগে যে নিউরন থেকে সিগন্যালটা আসবে সেটা হলো এক্সন টার্মিনাল হবে, আর যেটা সিগন্যালটা রিসিভ করবে যে নিউরন সেটার ক্ষেত্রে কি হবে? ডেনড্রাইটস, মোস্ট পোস্ট সাইন্যাপটিক এলিমেন্টস অফ সিএনএস আর ডেনড্রাইট। তাহলে কেমিক্যাল সাইন্যাপসের মোস্ট কমন উদাহরণ কোনটা? এক্সোডেনড্রাইটিক সাইন্যাপস, যেটা অ্যানাটমিক্যাল ক্যাটাগরির মধ্যে আমরা দেখেছিলাম, সেটার সাথে যদি আমরা এই ফাংশনাল ক্যাটাগরিতে কোঅর্ডিনেট করি তাহলে দেখতে পাবো কেমিক্যাল সাইন্যাপস মোস্টলি এক্সোডেনড্রাইটিক সাইন্যাপস। এখানে একটা ফ্লোচার্ট দেখতে পাচ্ছি আমরা কিভাবে এই কেমিক্যাল সাইন্যাপস কাজ করে, অর্থাৎ নিউরোট্রান্সমিটার কিভাবে রিলিজ হয়ে এই কেমিক্যাল সিগন্যাল ট্রান্সফার করে। তো প্রিসাইন্যাপটিক নিউরনে যখন একটা সিগন্যাল আসে অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যাল আসে, সেটা কি করে? অ্যাকশন পোটেনশিয়াল সৃষ্টি করে এই কোষের মধ্যে। যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যেটা থাকে আমাদের সেলের, আমরা যখন অ্যাকশন পোটেনশিয়াল সম্পর্কে আরেকটা ভিডিওতে জানবো তখন আমরা সেটা জানতে পারবো। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আমরা সংক্ষেপে যদি বলি যে মেমব্রেনের দুই পাশে যেই
ভোল্টেজের পার্থক্য, অর্থাৎ মেমব্রেনের ভিতরের পাশে থাকে সাইটোপ্লাজমের মধ্যে আয়নের উপস্থিতির জন্য একটা ভোল্টেজ থাকে, আর সাইটোপ্লাজমের বাইরে একটা ভোল্টেজ বিদ্যমান থাকে। এই দুইটা ভোল্টেজের পার্থক্যই হলো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তো যখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা চেঞ্জ হয়, অর্থাৎ যখন এই মেমব্রেনের ডিপোলারাইজেশন হলো মেকিং ইনসাইড মোর পজিটিভ, অর্থাৎ ভিতরে যখন পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যায় একটু, যদি নরমাল স্টেটটা থাকে -70 মিলিভোল্ট এই ভিতরের পটেনশিয়াল, যখন সেটা একটু বেড়ে যায় -55 অর্থাৎ +15 মিলিভোল্ট যদি ডিপোলারাইজেশন ঘটে, তখন ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যায়, ফলে ক্যালসিয়াম বাইরে থেকে প্রবেশ করে, এর ফলে একটা কেমিক্যাল চেইন রিঅ্যাকশনের সৃষ্টি হয়, যেটা নিউরোট্রান্সমিটার রিলিজে সহায়তা করে। আর এই নিউরোট্রান্সমিটার গুলোই পরবর্তীতে পোস্ট সাইন্যাপটিক নিউরনের রিসেপ্টরে বাইন্ড করে আয়ন চ্যানেল খুলে দেয়, যার মাধ্যমে আয়নগুলা পোস্ট সাইন্যাপটিক নিউরনে প্রবেশ করে সিগন্যাল ট্রান্সমিটে সহায়তা করে। এরপরে আসি ইলেকট্রিক্যাল সাইন্যাপস। ইলেকট্রিক্যাল সাইন্যাপস হলো যেখানে মধ্যস্থতাকারী এই নিউরোট্রান্সমিটার প্রয়োজন হয় না, অর্থাৎ একটা নিউরন সরাসরি অন্য আরেকটা নিউরনের সাথে কানেক্টেড। এটা কি দিয়ে কানেক্টেড থাকে? গ্যাপ জাংশন চ্যানেল দ্বারা কানেক্টেড থাকে। এখানে এই যে ব্যারেল লাইক যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, এটা হলো গ্যাপ জাংশন চ্যানেল। এটা দুইটা হেমি চ্যানেল, অর্থাৎ এই যে একটা অংশ আর একটা অংশ অন্য সেলের, এই দুইটা প্লাজমা মেমব্রেনের মধ্যে একটা চ্যানেল প্রথিত অবস্থায় থাকে, অর্থাৎ গাঁথা থাকে। এই দুইটা চ্যানেল কানেক্টেড হয়ে একটা অভিন্ন চ্যানেলের সৃষ্টি করে, যেটা এই দুইটা সাইটোপ্লাজমকে কানেক্টেড করেছে। এর মাধ্যমে এই সরাসরি একটা সাইটোপ্লাজম থেকে আয়নগুলা অন্যটা সাইটোপ্লাজমে যেতে পারে। এটা হলো ইলেকট্রিক্যাল সাইন্যাপস। তো ইলেকট্রিক্যাল সাইন্যাপসে আমরা যেটা বললাম গ্যাপ জাংশন চ্যানেল ক্রস প্লাজমা মেমব্রেন অফ বোথ সেলস, অর্থাৎ একটা সেলের প্লাজমা মেমব্রেনের সাথে আরেকটা সেলের প্লাজমা মেমব্রেনকে কানেক্টেড করে গ্যাপ জাংশন চ্যানেলের মাধ্যমে। এটার লুমেন ডায়ামিটার কত? 1.2 থেকে 2 ন্যানোমিটার, অর্থাৎ ওই ভিতরে ব্যারেলের ভিতরে যেই ফাঁকা জায়গাটা, ওটার ডায়ামিটার 1.2 থেকে 2 ন্যানোমিটার। এটা দুইটা সেলের সাইটোপ্লাজমকে কানেক্টেড করে। এর আগে আমরা যেটা দেখলাম কেমিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে দুইটা সেলের কিন্তু সাইটোপ্লাজম কানেক্টেড ছিল না, একটা থেকে আরেকটাতে আয়ন যেতে গেলে মাঝখানে সাইন্যাপটিক ক্লেফটের যেই ফাঁকা জায়গাটা ছিল সেখানে আগে রিলিজ হতে হতো, তারপরে সেটা ওই ফাঁকা জায়গাটা ক্রস করে যেয়ে অন্যটা চ্যানেলের সাথে বাইন্ড করতে হতো, নিউরোট্রান্সমিটার চ্যানেল খুলতো, তারপরে যে প্রবেশ করতে পারত। কিন্তু এখানে সরাসরি একটা সাইটোপ্লাজমের সাথে আরেকটা সাইটোপ্লাজম ওই গ্যাপ জাংশন চ্যানেল দ্বারা কানেক্টেড, তাই এই ক্ষেত্রে বলা হচ্ছে এটা কি করে? কানেক্টিং টু সেল সাইটোপ্লাজম। যখন এটার ক্ষেত্রে মেমব্রেন পটেনশিয়াল যখন চেঞ্জ হয়, অর্থাৎ এই আমরা যেটা বলেছিলাম মেমব্রেন পটেনশিয়াল কি, অর্থাৎ মেমব্রেনের দুই প্রান্তের পটেনশিয়ালের পার্থক্য, ইলেকট্রিক্যাল পটেনশিয়ালের পার্থক্য, যখন এটা চেঞ্জ হয় তখন আয়নগুলা সরাসরি এই বিষয়ের মাধ্যমে এই চ্যানেলের মধ্য দিয়ে প্রি সাইন্যাপটিক নিউরন থেকে পোস্ট সাইন্যাপটিক নিউরনে চলে যেতে পারে, যেটা কি করে? ডিপোলারাইজিং দ্য পোস্ট সাইন্যাপটিক সেল, অর্থাৎ পোস্ট সাইন্যাপটিক নিউরনকে ডিপোলারাইজ করে, অর্থাৎ ভিতরেরকে বেশি পজিটিভ বানিয়ে দেয়। অর্থাৎ যখন পজিটিভ আয়নগুলা যাবে পোস্ট সাইন্যাপটিক নিউরনে, তখন তো এটা পজিটিভ হয়ে যাবে, যেটা বললাম আমরা -70 মিলিভোল্ট থেকে -55 মিলিভোল্টে যাবে, তারপর অ্যাকশন পটেনশিয়াল শুরু হয়ে যাবে। তো এরপরে ইলেকট্রিক্যাল সাইন্যাপসে সিগন্যালগুলো ট্রান্সমিট হয়। এই যে চ্যানেলটা থাকে সেটা দুটো হেমি চ্যানেল দ্বারা গঠিত, এগুলাকে বলে কানেকশনস ভার্টিব্রেটের ক্ষেত্রে। আর এটা কি করে? কানেকশন গুলো অনেকগুলা কানেক্সিন দ্বারা তৈরি, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটাতে যেমন দেখতে পাচ্ছি, এই যে এক একটা পিলারের মতো যে অংশ, এই অনেক এগুলা হলো এক একটা কানেক্সিন, এই কানেক্সিন দ্বারা একটা কানেকশন তৈরি। এই যে এখান থেকে আমরা টপ ভিউ দেখতে পাচ্ছি, এরকম 6টা দেখা যাচ্ছে এখানে। এখানে 4টা হলো মেমব্রেনের মধ্যে থাকে, আরেকটা আর 2টা মেমব্রেনের মধ্যে কানেক্টেড থাকে না। এই যে 7.5 ন্যানোমিটার লং, এটা 7টা সাব ইউনিটের মতো থাকে, সেটা 4টা হলো 5 মেমব্রেন স্প্যানিং প্রোটিন, অর্থাৎ 4টা হলো মেমব্রেন গুলাকে
ভেদ করে যা থাকে, আর দুইটা হলো মেমব্রেন ভেদ না করে বাইরে থাকে। তো এইগুলো এক একটাকে বলে কানেক্সিন। এটা কি করে? অ্যালাউজ ডিরেক্ট ট্রান্সফার অফ আয়নিং কারেন্ট, অর্থাৎ এই চ্যানেলগুলোর মাধ্যমে সরাসরি আয়ন ট্রান্সফার হতে পারে। আয়নস ক্যান ফ্লো বাইডিরেকশনালি। বাইডিরেকশনালি মানে প্রি সাইন্যাপটিক নিউরন থেকে যেমন পোস্ট সাইন্যাপটিক নিউরনে আসতে পারে, ঠিক একইভাবে বা পোস্ট সাইন্যাপটিক নিউরন থেকেও প্রি সাইন্যাপটিক নিউরনে যেতে পারে। এটা এই বাইডিরেকশনালি এটা মিন করে সেলস আর ইলেকট্রিক্যালি কাপলড, অর্থাৎ ইলেকট্রনিক্যালি কাপলড, অর্থাৎ এই সেলগুলা কাপলড অর্থ একটা আর দুইটাই একসাথে কানেক্টেড, অর্থাৎ এটা ইলেকট্রন সরাসরি ট্রান্সফার করতে পারে, যেমনটা কেমিক্যাল সাইনাপস করতে পারতো না। তো এটার ক্ষেত্রে কি হবে? কন্ডাকশন স্পিড ইজ ভেরি ফাস্ট। কেন ভেরি ফাস্ট বলতো? কারণ হলো এর আগে কেমিক্যাল সাইনাপসে আমরা দেখেছিলাম যে সাইন্যাপটিক ক্লেফটে রিলিজ করার পরে সেটা ওই ক্লেফটটাকে অতিক্রম করার প্রয়োজন পড়তো। অতিক্রম করার পরেও পরেরটা চ্যানেল খোলা পর্যন্ত ওয়েট করতে হতো। এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার। কিন্তু যখন সরাসরি রাস্তা দিয়ে চলে যেতে পারবে, মনে করো যে পদ্মা সেতু হওয়াতে ট্রান্সফারের গতি বেড়ে গেছে, কারণ আগে ছিল নদী পথের ওপাশে আসবে, তারপরে ফেরি পার করে নদী পার করবে, তারপরে বাসে করে যাবে। কিন্তু এখন সরাসরি যদি কানেক্টেড থাকে, যে হেমি চ্যানেলস গুলোর মাধ্যমে সরাসরি কানেক্টেড থাকাতে মাঝখানে এই লেফটটাকে আলাদা করে অতিক্রম করতে হচ্ছে, তাই এটা অনেক ভেরি ফাস্ট। তো এগুলা কোথায় পাওয়া যায়? ইলেকট্রিক্যাল সাইনাপস গুলো এগুলা পাওয়া যায় যে সকল ক্ষেত্রে এসকেপ রিফ্লেক্স, অর্থাৎ মনে করো যে এই মাছের ক্ষেত্রে একটা উদাহরণ দেখলে বুঝতে পারো, ফিশ কুইকলি ডার্টিং অ্যাওয়ে ফ্রম প্রেডিটরস, অর্থাৎ তুমি যদি মাছকে দেখো পানির মধ্যে, সেটাকে যদি হাত দিয়ে ধরতে যাও, এটা গুলির বেগে চলে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়। এই ফাস্ট রিফ্লেক্সের যখন দরকার হয়, এইটা ওই স্বাভাবিক কেমিক্যাল সাইনাপসের মাধ্যমে যদি ট্রান্সফার হতে যায়, তাহলে সেটা সম্ভব হবে না এত দ্রুত রিফ্লেক্স দেখানো। সেই জন্য এই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সাইনাপস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথবা in neurons that needs to be synchronized. Synchronized মানে একসাথে অনেকগুলা যদি কাজ করতে যায়, অর্থাৎ ব্রেনের একটা অংশ যেখানে একাধিক নিউরন একসাথে ফায়ার করবে, সেই সকল স্থানের ক্ষেত্রেও ইলেকট্রিক্যাল সাইনাপস অংশগ্রহণ করে। এই যে আমরা গঠন যেটা দেখেছিলাম যে ছয়টা কানেক্সিন দ্বারা কানেকশন তৈরি, সেটার একটা পিক্টোরিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে দেখতে পাচ্ছি। এটা সেম জিনিস। এরপরে এখানে দেখতে পাচ্ছি in electrical synapse or gap junction the presynaptic and postsynaptic membranes are partially fused. partially fused অর্থাৎ দুইটা মেমব্রেন কিছুটা সংযুক্ত একটা আরেকটার সাথে, ওই কানেক্সিন গুলা দ্বারা সংযুক্ত, কিন্তু কেমিক্যাল সাইনাপসে যেটা ছিল না। আর এক্ষেত্রে কি হয়? উইদাউট দ্য ইন্টারভেনশন অফ নিউরোট্রান্সমিটার, অর্থাৎ এখানে নিউরোট্রান্সমিটারের প্রয়োজন পড়ে না। আর ইলেকট্রিক্যাল সাইনাপস অফেন ল্যাক দ্য ডাইরেকশনাল স্পেসিফিসিটি অফ কেমিক্যাল সাইনাপস। আমরা যেটা বলেছিলাম ওই যে আয়নস আর বাই ডিরেকশনাল, অর্থাৎ পোস্ট সাইনাপটিক নিউরন থেকেও প্রি সাইনাপটিক নিউরনে যেতে পারে, কিন্তু কিসের ক্ষেত্রে? কেমিক্যাল সাইনাপসের ক্ষেত্রে এটা ছিল না, ওটা শুধু ওয়ান ডিরেকশনাল, এখানে বাই ডিরেকশনাল, অর্থাৎ যে কোনো দিকেই ট্রান্সমিট হতে পারে। During biological activity, electrical synapses do not have potential for as much variation as chemical synapses. অর্থাৎ এটা খুব একটা ভেরিয়েশন দেখাতে পারে না, এটা শুধু যে ক্ষেত্রে ফাস্ট রিফ্লেক্সের দরকার হয় সচরাচর সেখানেই ইলেকট্রিক্যাল সাইনাপস পাওয়া যায়।